নিজেই নিজেই প্রতিজ্ঞা করেছি, আমরা এবারে যদি ভোট দিতে হয় তাহলে আমরা ন্যায় ইনসাফের দলকে জামাত ইসলামকে ভোট দেবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৌদি আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন? দাঁড়িপাল্লায়। নির্বাচনে আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ, প্রার্থী তারাজুপাল্লাতে। তারাজুপাল্লা মানে দাঁড়িপাল্লা। আপনি কিসে ভোট দিবেন? আমি দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লায়। দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লায়। হরিবল, দাঁড়িপাল্লা যেখানে থাক তাকে টাইনা তোল। জয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জয় হবে। দাঁড়িপাল্লা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাঁচ দিনে করতে পারি। আলাদা দুয়া থাকে দাঁড়িপাল্লা দিব। দাঁড়িপাল্লা হিন্দুরা এবার জামাত ইসলামী একটু বেছে নেবে। কৃষ্ণ নন্দীকে প্রার্থী দেওয়ার পরে আমার খুবই বন্ধু একজন হিন্দু বন্ধুর কাছে জিজ্ঞাসা করছি, আমরা যে প্রার্থী দিয়েছি এই ব্যাপারে আপনাদের মতামত কি? উনি বলছেন সত্যি কথা বলবো, আর আমি তো সত্যি কথাই শুনতে চাচ্ছি। উনি বললেন আপনারা প্রার্থী দেবেন বলে আমি মনে করেছিলাম হিন্দুদের নাকের ডগায় বোধহয় মূলা ঝোলাচ্ছে, কিন্তু এখন দেখছি যে না, জামাত ইসলামের কথা যা কাজও তাই। একেবারে ভালো কাজ করেছেন। দেশব্যাপী হিন্দুরা এবার দেখিয়ে দেবে যে কোন প্রতীকে ভোট দিতে হয়। আমরা কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এবার জামাত ইসলামকে ভোট দেব। আগামী ঢাকা ছয় আমরা দূষণ মুক্ত দেখতে চাই। অনেক দলই দেখলাম, তবে আমরা এবার জামাত ইসলামকে আমরা দেখতে চাই। দেখি ওনারা আমাদের জন্য কি করেন। আমাদের সংখ্যালঘুটা কি আমাদের থাকে না থাকে না, কিন্তু দেখি আমাদের জামাত ইসলাম আমাদের জন্য কতটুকু আমাদের মঙ্গল বয়ে আনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৌদি আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন? দাঁড়িপাল্লায়। নির্বাচনে আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ, প্রার্থী তারাজুপাল্লাতে। তারাজুপাল্লা মানে দাঁড়িপাল্লা। আপনি কিসে ভোট দিবেন? আমি দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লায়। দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি ভোট কাকে দিতে চাচ্ছেন? এবারে জামাত ইসলামকে, কেরামত ভাইকে। কেরামত ভাইকে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভাইয়া ভোট কাকে দিতে চাচ্ছেন? একটু দাঁড়িপাল্লায়। দাঁড়িপাল্লায়। কিসে ভোট দিবেন? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। ধন্যবাদ আপনাকে। আপা এবার ভোট কিসে দিবেন? সবাইকে তো দেখলাম, এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেখি কি হয়। আশা আছে পাস করবে নাকি? অবশ্যই আশা আছে পাস করবে। সবাই মিলে দিবেন? হ্যাঁ, অবশ্যই সবাই মিলে দেবো। বৌদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন? হ্যাঁ, প্রার্থী তারাজুপাল্লাতে। তারাজুপাল্লা মানে দাঁড়িপাল্লা। আমাকে বলছে কাকা ধান শীষে ভোট দিতে হবে। বলে না, আমি পারবো না, একাত্তরে সর্বহারা ভোট দেবো না কেরামত ছাড়া। তো দেখবো না গো কাহুরি চোখ, আমি কেরামতের 1 নম্বর লোক। আমার নাম শ্রীপতি সরকার। ফুটবল খেলা মাঠ করে দিয়েছে কেরামত সাহেব আমার থানায়। আমি সভাপতি, বার্ষিক ঘরে আমাকে সভাপতি করেছে। তোমার আব্বু আম্মু কিসে ভোট দিবে? দাঁড়িপাল্লাই। দাঁড়িপাল্লায়? তুমি কিভাবে জানলা? কিভাবে জানলা? শুনছো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি আসো। তোমার আব্বু আম্মু কিসে ভোট দিবে? ধানের শীষ না দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লায়। আব্বু আম্মু কিসে ভোট দিবে? দাঁড়িপাল্লা না ধানের শীষ? ধানের শীষ। এই যে ঠিক আছে। আপনার আব্বু আম্মু কিসে ভোট দিবে? ধানের শীষ না দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লা। আমাদের বাড়ির সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবে। সবাই? জি। ধন্যবাদ। তোমার আব্বু আম্মু? দাঁড়িপাল্লা। তোমার আব্বু আম্মু? দাঁড়িপাল্লা। তোমার আব্বু আম্মু এবার কিসে ভোট দিবে? ধানের শীষ না দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। ধন্যবাদ। দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা? তোমার দাদা ঠুকবে ফের। শীষ না দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। তুমি বলতে ভোট দিবে ধানের শীষ না দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। তোমার আব্বু আম্মু কিসে ভোট দিবে? দাঁড়িপাল্লা না ধানের শীষ? দাঁড়িপাল্লা। তোমার আব্বু আম্মু ধানের শীষ না দাঁড়িপাল্লা? 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 দাঁড়িপাল্লা। আর কে? তুমি বলেছো? তোমার আব্বু আম্মু কিসে ভোট দিবে? ধানের শীষ না দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। ধন্যবাদ। দাঁড়িপাল্লাতে দিব। দাঁড়িপাল্লাতে দিবেন? আলহামদুলিল্লাহ। আমার ভোট আমি দেব না। দিবেন
ভাই আমি ধানের শীষকে ভোট দেবো ভাই। ধানের শীষ? হ্যাঁ ভাই। ধন্যবাদ। কিসে দিবেন? ধানের শীষে। ধানের শীষ। দেখবো পছন্দ যাকে হবে প্রার্থী তাকে দেবো। বিএনপি দল করি ভাই। জি, তাহলে বিএনপি কি দিবেন? জি। ভাই আপনি কিসে দিবেন? দাড়িপাল্লা। দাঁড়িপাল্লা। আপনি কিসে ভোট দিবেন? দাঁড়িপাল্লা, জামাত ইসলাম বাংলাদেশ। জামাতকে? কেরামতে আমার কেরামত? জি, কেরামতে মানে দাঁড়িপাল্লা? জি। দাঁড়িপাল্লাতে দেবো। দাঁড়িপাল্লাতে দিবেন। ধানের শীষ। ধন্যবাদ। আপনি কিসে ভোট দিবেন? ধানের শীষে। ধানের শীষে। হ্যাঁ। আমি দিব জামাতকে দিতে হবে। জামাতকে? ভোটে যাব না। ভোটে যাবেন না? এবার ভোট কিসে দিবেন? হ্যাঁ, ভোট কিছুতে দেবো না। দিবেন না কিছুতে? না। কার উপরে রাগ করেছেন? ধানের শীষ। ধানের শীষ। ধন্যবাদ। আমার কাছে জল নেই তো কাকা ভোট দেবো। ভাইয়া আপনি কিসে দিবেন? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা? ধন্যবাদ। দাদি আপনি কিসে ভোট দিবেন? দাড়িপাল্লা। প্রথম ভোটটা কিসে দিবেন? দাড়িপাল্লা। ভোট দিবেন দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লায়? ধন্যবাদ। ভোট দিবেন? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা? দাড়িপাল্লা। দাঁড়িপাল্লা? জি। ধন্যবাদ। কিসে দিবেন ভোট? দাড়িপাল্লা। দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লায় ভোট দিব বাবা। দাঁড়িপাল্লা? দাঁড়িপাল্লা? ধন্যবাদ। দাড়িপাল্লা। দাঁড়িপাল্লা? ধন্যবাদ। অন্তর থেকে কাকে দিবেন সেটা বলেন। জামাতে আছে রে বাপু। আপনারা এবার কাকে ভোট দিতে যাচ্ছেন? দাঁড়িপাল্লাই। সবাই মিলে? জি, ইনশাআল্লাহ। জামাতিতে দিব। জামাতিতে দিবেন? ধন্যবাদ। ইনশাআল্লাহ জামাত ইসলামকে দেব মনে করছি। জামাত ইসলামকে। ভোট কাকে দিবেন? দাড়িপাল্লা দেবো যান। দাঁড়িপাল্লাতে দিবেন? দাঁড়িপাল্লা দিব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ 5 দিনে করতে পারি। আমার কাছে দুয়া থাকে। দাঁড়িপাল্লা দিব। দাঁড়িপাল্লা। কাকা আমরা একটা কথা কই, আমরা তো ভাই গরিব মানুষ, আমরা কিন্তু মাসি ভাই কাম না করলে আমার খান নাই, তাহলে কাম করতে পারবো না। তোমরা শুনেন, ওলা ভুল ধারণা। তোমরা যাবা না, খাবার দাও। তোমরা মন যেতে বাবা, তোমরা কাজ তামাং করে আসবেন। এটা সম্পূর্ণ ভাওতাবাজি, প্রতিপক্ষরা ভাওতাবাজি দেয়। আপনার ঘরে আপনার খাবার খাই দিবে। তোমরা যেখানে ছুটে যাও, তো কাজ করে নিয়ে কাজ করতে রে করি। যদি তোমরা যাবার না দিতে খাবার দাও। কইলা তো ভুয়া কথা কইছ, বুঝছেন না? চলে যাবার নাই, কাজ করো। কাজ তোমরা এলাকা করেছেন, এগুলো তো হ্যাঁ পাগলা হইছেন, কাজ দাগলে খাবেন কি? খাবেন কি? সব দলকে কম বেশি ভোট দিছে। সবিবারের মতো আমরা জামাত ইসলামে দাঁড়িপাল্লায় সুফি ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করব। আমরা তো ধানের শীষও দেখছি, নৌকাও দেখছি, সকল আবার ওই যে জাতীয় পার্টির জন্য কি নাঙ্গল, ওও আমরা দেখছি। তেমনি এই দাদারা তো এখন পর্যন্ত আসে নাই ক্ষমতায়। তো যাই হোক, আমরা এইবার চেষ্টা করবো এই দাদাকে একটু। ধন্যবাদ। হরিবল। দাড়িপাল্লা যেখানে থাক তাকে টাইনা তোল। জয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জয় হবে। খাওয়া কোনো দেরি গে, একটা চাও দেরি হো, চালু দেনি না? না কিছু দেরি গে, আমার দোনো ব্রাউ দিয়া না ব্রাউ দিগে। কিছু খাইছেন? সকালে কিছু খাইছেন? খাইনি। খাননি? বাংলাদেশে একটি ন্যায্য অধিকার ইনসাফের দল থাকলে সেটাই হচ্ছে আমাদের মাঝে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দল। কেননা এই দল কখনো সনাতনীদের উপর হামলা করেনি, কখনো সনাতনের প্রতি লুটপাট করেনি। এই মিঠা পুকুরে সনাতনীদের রক্ষা করতে পারে একমাত্র জামাত ইসলাম সংগঠন। আজকের এই ভোটার সমাবেশ নির্বাচনী আলোচনার উপস্থিত জামাত ইসলামের সভাপতি এবং উপস্থিত শিবিরের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সনাতন ধর্ম অবলম্বনকারী, আপনাদের প্রতি আমার আগাম আদাব এবং নমস্কার রইল। আমি বিশেষ কিছু জানতে চাই না, বলতে চাই না। আপনারা হয়তো বা আমাকে দেখে অনেকে বিভ্রান্ত হয়েছে। এই বিভ্রান্ত হবার কোনো কারণ নাই সংগ্রামী বন্ধুগণ। কেননা বাংলাদেশে একটি ন্যায্য অধিকার ইনসাফের দল থাকলে সেটাই হচ্ছে আমাদের মাঝে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী দল। কেননা এই দল
কখনো সনাতনীদের উপরে হামলা করেনি, কখনো সনাতনের প্রতি লুটপাট করেনি। ভাই সাহেব, সংগ্রামী বন্ধুগণ, সে নিজের ধর্মকে সম্মান করতে পারে না, সে অন্যের ধর্মকে সম্মান করতে পারে না। তাই আমরা মিঠাপুকুরবাসী এবং গোটা বাংলাদেশবাসী আমরা নিজেই প্রতিজ্ঞা করেছি, আমরা এবারে যদি ভোট দিতে হয় তাহলে আমরা ন্যায় ইনসাফের দলকে, জামাত ইসলামকে ভোট দেব। কারণ 5ই আগস্টের পর কারা আমাদেরকে সহযোগিতা করেছে, আর দুদিনের দিনে আমাদের পাশে দাঁড়িয়ে আছেন জামাত ইসলামের সিভিল নেতৃবৃন্দরা। তারা আমাদেরকে দেখিয়েছেন, তারা আমাদেরকে কোলে রেখেছেন, তারা আমাদেরকে কাছে রেখেছেন, রেখে আমাদের মন্দির, মঠ মন্দির তারা কি করেছেন, পাহারা দিয়েছেন যাতে দুরাচারের আমাদের মঠ মন্দিরে হামলা করতে পারে না। ভাই সব সংগ্রামী বন্ধুগণ, আমি বিশেষ কিছু বলতে চাই না। এই মিঠাপুকুরে জনদরদি একজন নেতা থাকলে সেটাই আমাদের অধ্যাপক রয়েছে। কেননা আমি এই জামাত সংগঠনে আজ নতুন করে আসিনি, আমি বিগত ইউপি নির্বাচনের সময় থেকে এসেছি। তাই আমি এসেছি, বলেছি এবং জেনেছি এই মিঠাপুকুরে সনাতনীদের রক্ষা করতে পারে একমাত্র জামাত ইসলাম সংগঠন। আমি ভুল ত্রুটি কথায় ক্ষমা চেয়ে শেষ করছি। জয় হোক বাংলাদেশের জামাত ইসলামের, জয় হোক বাংলাদেশ জামাত শিবির। হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে, আজ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেবে। এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে, প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। উপস্থিত আছেন ডাকসুর বিপি সোনার সন্তান সাদিক কায়ুম, উপস্থিত আছেন ডাকসুর জিএস মাজারুল ইসলাম, আর উপস্থিত আছেন আমার খুলনা 5 আসনের আমাদের নিজস্ব সন্তান, কৃতি সন্তান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। খালি এই স্লোগান দিলেই হবে না, পরবীন্দ্রের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। এই দেশে মানুষ মনে করে জামাত ইসলামী কমিউনিয়াল দল, হিন্দু বিদ্বেষী দল। না, জামাত ইসলাম জাতীয় দেশ, বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই ইসে বিশ্বাস থেকে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে, আজ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেবে। এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিয়েই আজ জামাত ইসলাম। এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে। এই জামাত ইসলামে খালি মুসলমানেরা না, হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাঁড়িপাল্লা। আর আগামীতে বলে যায় যে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনা 5 আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবেন। আপনারা রাজি আছেন? আমরা নির্বাচনের পরের দিন স্লোগানে দেখতে চাই মিয়া গোলাম পরোয়ার যেন তেন নেতা নয়, সারা বাংলাদেশের নেতা, সেক্রেটারি জেনারেল। এটা আমাদের ডুমুরিয়াবাসীর বুকের গর্ব। আমার জীবনের হুমকি নিয়ে দেশ বিদেশ বিভিন্ন জায়গাতে বলছে কেন জামাত ইসলাম করলেন, আপনি কি মুসলমান হবেন? জামাত ইসলাম করলে মুসলমান হয়? জামাত ইসলাম সব দলের অধিকার আছে, তাই এই জামাত ইসলাম করে। জামাত ইসলাম শান্তির দল, সত্যের দল, ন্যায়ের দল। খালি জামাত ইসলামে আসেনি, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, সবাই সম্মিলিত ভাবে জামাত ইসলাম করতে পারবে। আর আপনারা যে ভয় পাচ্ছেন, সে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সন্ত্রাস, চাঁদাবাজি যদি আমি দূর করতে না পারি, তাহলে আমি এই গঙ্গারামপুর ইউনিয়নে আসবো না। কোন কর্মীর গায়ে, কোন আমার জামাত ইসলামের নেতার গায়ে, কোন হিন্দু লোকের গায়ে
যদি কেউ আঘাত করতে চায় তার পাল্টা জবাব দেওয়া হবে। আপনারা মনে করবেন না অত সস্তা। আমার জীবনের হুমকি নিয়ে দেশ বিদেশ বিভিন্ন জায়গাতে বলছে কেন জামাত ইসলাম করলেন, আপনি কি মুসলমান হবেন? জামাত ইসলাম করলে মুসলমান হয়? জামাত ইসলাম সব দলের অধিকার আছে, তাই এই জামাত ইসলাম করে। জামাত ইসলাম শান্তির দল, সত্যের দল, ন্যায়ের দল। খালি খালি জামাত ইসলামে আসেনি, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, সবাই সম্মিলিত ভাবে জামাত ইসলাম করতে পারবে। আর এখানে যে ভয় দেখানো হচ্ছে, ঈশ্বর বা আল্লাহ যদি একটা লোককে নিয়ে যায় মৃত্যুর দিকে ঠেলে, তা কেউ রোধ করতে পারবে না। তো বাড়ি যদি শুয়ে থাকি আমি বিছানায়, তখন আমার মৃত্যু হয়ে যাবে। এ ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা সবাই নিশ্চিত থাকুন, কোনো অসুবিধা হলেই আপনি মিলন ভাই আছে, তারপর আলামিন আছে, আপনি খালি বলবেন আর আমার সরাসরি নাম্বার নিয়ে রাখবেন। আমরা যদি স্টপ না নিতে পারি তখন বলবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।